আসসালামু আলাইকুম মুরিম ব্লগ এন্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে কিছু আমার ছাদ বাগানে কিছু মানে গাছপালা দেখবো, আর মানে কিছু গাছের টিপসও দেব। আর তার সাথে থাকবে আমার মানে ছাদ বাগানে যে সবজিগুলো আছে সেগুলো তোলার। তো এই গাছটাতে দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে এই যে আনারগুলো বড় হচ্ছে। তো এর আগের বছর আনারগুলো কিন্তু আমার বড় হয়নি, মানে জাস্ট এই যে এতটুকু ছিল, মানে বড় একদমই হচ্ছিল না। তো এই বছর মাশাআল্লাহ আনারগুলো কিন্তু একটু বড় হচ্ছে। আর মানে এই যে এই আনারটা দেখেন কতটুকু হয়েছে, মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। তো আনার গাছটাতে আপনারা মানে যখন ফুল আসবে, আমি কি করতাম, মানে ফুল আসলে পানি অল্প দেওয়া যাবে না, কারণ পানি অল্প দিলে কিন্তু ফুলগুলো কিন্তু সবই ঝরে পড়ে যায়। যেগুলো আপনার যে আনার সহ যে ফুলগুলো থাকে সেগুলোও কিন্তু পড়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন পানিটা একটু বেশি দেওয়ার জন্য, আর খাবারটা 2-1 দিন পর পর খাবারটা দেওয়ার জন্য। আমি কিন্তু সবসময় সবজি পচা যে সারটা আছে সেটার সাথে কিন্তু যে সারগুলো আছে, মানে এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে কী কী সার আপনারা একসাথে মিক্সড করে মানে ফল গাছে আপনারা দিতে পারেন। তো সেভাবে কিন্তু আপনারা দিতে পারেন। আর সেই ভিডিও যদি না দেখে থাকেন তো এর আগের ভিডিওতে কিন্তু আমি সেটা ছেড়েছি, তো সেটা কিন্তু আপনারা কষ্ট করে দেখে নেবেন। মাশাআল্লাহ আমটা একটু বড় হয়েছে। তো এই যে দেখুন আমটা ভালো একটু কেজি বড় হয়েছে। তো এখানে একটা আছে, দেন এই যে এখানে একটা আছে। তো এই দুইটা আম আছে, আর এই গাছটাতে একটাই আম আছে, এই যে একটা ঝুলছে, জাস্ট একটাই আছে। তো গাছগুলোতে কিন্তু অনেক মুকুল চলে এসেছিল, কিন্তু এখন কিন্তু আর একটাও কিন্তু এখানে কোনো মানে ফল নেই। তো যাই হোক, এই গাছটাতে আমি ভেবেছিলাম যে মুকুল আসবে। তো দেখুন এখানে কিন্তু এই যে পাতা গজাচ্ছে, এই যে এই গাছটাতে এখন মাত্র পাতাটা ছাড়ছে। আর এই গাছটাতেও কিন্তু মুকুল চলে আসার পর কিন্তু আবার এই যে দেখুন নতুন করে কিন্তু পাতা গজাচ্ছে, এই যে এখান থেকে বের হচ্ছে, দেন এই যে এখান থেকে বের হচ্ছে। তো এরকম কিন্তু পাতা গজাচ্ছে। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে আমার এই আম গাছগুলোতে এরকম পাতা এরকম হয়ে যাওয়ার কারণটা কি আমি আসলে একদমই জানি না। তো যারা মানে অভিজ্ঞ আছে, যারা জানে এই বিষয়টা নিয়ে, তারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার গাছের আম গাছের পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে কেন। অনেক গাছগুলো এরকম হয়ে যাচ্ছে, কুচি যে গাছগুলো আছে, ছোট যে চারা তৈরি করেছে সেগুলোতেও কিন্তু এই একই সমস্যাটা দেখা দিচ্ছে আমার। কিন্তু এইটা কিসের জন্য হচ্ছে আমি সেটা একদমই বলতে পারছি না। এইরকম মনে হচ্ছে পুড়ে গেছে, পাতাগুলো একদমই পুড়ে গেছে, আর কিছু জায়গায় পুড়ছে আর কিছু জায়গায় কিন্তু এরকম হয়ে আছে। তো এটা কিসের জন্য, কি রোগ, সেটা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, জানালে আমার অনেক বেশি উপকার হয়। আপনাদের সাথে একটা চমক শেয়ার করছি। এই যে দেখুন আমার কি সুন্দর, এটা হয়তো বা লিলিও বলে কেউ, অনেকে লিলি ফুল বলে। তো আমি এটা কিন্তু রসুন ফুল নামেই চিনি আমাদের এখানকার। তো ফুলটা কিন্তু এত সুন্দর আর এত কিউট। এই যে দেখুন মাঝখানে কিন্তু এরকম একটা যে ব্যাঙের পায়ের নিচে যেরকম থাকে না, ওরকম মাঝখানে এই যে এটা সবগুলোর সাথে একদম এই যে এটার সাথে কিন্তু অ্যাড করা। আর এটা কিন্তু পাপড়ি, তো পাপড়িগুলো কিন্তু একদমই মানে চিরুল চিরুল পাপড়ি, অনেক সুন্দর দেখতে, কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই যে আছে এগুলো কিন্তু আজকালকের মধ্যেই ফুটে যাবে। তো ফুলটা মাশাআল্লাহ অনেক কিউট, অনেক সুন্দর। তো আপনাদের সাথে একটা জিনিস টিপস মানে শেয়ার করছি। তো আমরা সাধারণত এই যে স্ট্রবেরি গাছগুলো মানে শীতের দিনে যেহেতু আনা হয়, তো শীতের দিনে কিন্তু এগুলো কিন্তু রোদে রাখলেও কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ শীতের রোদটা কিন্তু একদমই অল্প থাকে। আর গরমের রোদটা কিন্তু এই পরিমাণ তাপ, আর তার মধ্যে এখন আমাদের এলাকা মানে আমাদের বাংলাদেশে এই পরিমাণ রোদ উঠে, মানে প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে সবসময় গরমের মধ্যে স্ট্রবেরি গাছগুলো একদমই শ্যামাতে রাখবেন। আর শ্যামাতে রাখলে কিন্তু গাছগুলো কিন্তু অনেক সুন্দর হবে এবং কি অনেক সুন্দরভাবে বের উঠবে। তো আমার কিন্তু এর আগের একটা যে গাছ ছিল সেটা কিন্তু মরে গেছে, তো রোদে রাখার কারণে এটাও কিন্তু মরে যাওয়ার কিন্তু একদমই মানে পর্যায়ে চলে গিয়েছিল। তো এটা কিন্তু আমি এখন শ্যামাতে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে বস্তা এগুলো সব রেখে দিয়েছি, মানে ছাদের যত জিনিসপাতি আছে সব এখানে রেখে দিয়েছি। আর এটার আউলেই কিন্তু আমি এই যে এখানে কিন্তু স্ট্রবেরি গাছগুলো রেখে দিয়েছি। আর মাশাআল্লাহ এই গাছটা কিন্তু এই যে বড় হয়ে গেছে, আর নিচে কিন্তু এই যে সুন্দর করে কুশি বের হচ্ছে আরও দেখুন। তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। আর এটা দেখুন আমার বাঙ্গি, মাশাআল্লাহ বাঙ্গিটা কিন্তু অনেকটা বড় হয়েছে, যে দেখুন বাঙ্গিটা অনেকটা বড় হয়েছে। তো এভাবে আমি বাঙ্গিটাকে আমি ঢেকে রেখে দিয়েছি, যে দেখুন এভাবে আমি বাঙ্গিটাকে ঢেকে রেখে দিয়েছি যাতে বাঙ্গিগুলো মানে আরও বড় হতে পারে বা মিষ্টি হতে পারে। এই বাঙ্গির একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। সাধারণত বাঙ্গিটা আমরা
যদি রোদের থেকে যদি একটু ছামাতে রাখি বা নিচে এরকম পাতা বা কিছু দিয়ে তার উপরে কিন্তু আরেকটা এই যে এরকম পাতা বা ঘাস এগুলো দিয়ে কিন্তু যদি এরকম আবরণ একটা দেওয়া হয় তাহলে কিন্তু এই মানে এগুলো কিন্তু মিষ্টি হয় এবং কি ফলগুলো কিন্তু বাড়তে পারে এবং কি সুন্দর হয় ফলগুলো। তো এটা কিন্তু অবশ্যই করবেন যারা আপনারা মানে বাঙ্গি গাছ লাগিয়েছেন তাদের জন্য। আর এখানে দেখুন আমি গাছ এনে লাগিয়ে দিয়েছি, এই যে একটা মরিচ গাছ এনে লাগিয়ে দিয়েছি আমার মানে মাশাআল্লাহ এই গাছটা কিন্তু একদমই হয়ে গেছে। আর এই পাশে একটা বড় একটা এনে লাগিয়ে দিয়েছি, এটাতে কিন্তু আমি 2 বেলা এখন পানিটা দিই, কারণ যেই পরিমাণ খরা পড়েছে এই খরাতে 2 বেলা পানি না দিলে কিন্তু গাছগুলো কিন্তু একদমই মরে যাবে। তো চেষ্টা করবেন সব গাছে এখন 2 বেলা করে পানি দেওয়ার জন্য, কারণ 2 বেলা করে পানি দিলে গাছগুলো সতেজ থাকবে এবং সুন্দর থাকবে, মানে দেখতে অনেক ভালো লাগবে আর ফুল ফলও কিন্তু পেয়ে যাবেন। আর তার সাথে মানে গাছগুলোও মরবে না। তো সব দিক দিয়েই কিন্তু মানে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো এখন কিছু গাছ তো মানে গাছে থেকে সবজি তুলে নেব। তো এই যে টমেটো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টমেটো পেকে আছে আর ঝুলে আছে। তো এই গাছটা আসলে এই সাইডটা কিন্তু একদমই মরে গেছে, তো নিচ থেকে গোড়া থেকে কিন্তু আবারও নতুন করে এই যে কুশিগুলো বের হচ্ছে আর তার সাথে কিন্তু ফলও কিন্তু হচ্ছে। তো এখানে একটা পাকা আছে, তো এটাকেও তুলে নিচ্ছি। আর এই গাছটা তো আমার অনেক দিনকার পুরনো, আপনারা জানেন এই গাছটা আমি কবে লাগিয়েছি। মাশাআল্লাহ এখনও কিন্তু বেশ ভালোই কয়েকটা টমেটো আছে, ধরে আছে। তো মাশাআল্লাহ এই মরিচ গাছগুলো এতটা সুন্দর আর এতটা ভালো হয়েছে আর ফুল দিয়ে কিন্তু একদমই ভর্তি হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা টমেটো আছে, এটাকেও আমি তুলে নেব। আর গাছগুলোকে এখন যেহেতু এগুলোতে আর টমেটো ওরকম আসবে না, তো এই গাছগুলো তুলে ফেলে অন্য গাছ রোপণ করতে হবে এখানে। তো এখানেও একটা আছে। তো মাশাআল্লাহ টমেটোগুলো তুলে নিলাম। তো আমার এই পাশে এই গাছটাতে কিন্তু টমেটো পেকে আছে, তো এগুলোকেও তুলে নেব। আর গাছটা কিন্তু একদমই মরে গেছে, তো গাছটা কিন্তু আমি তুলে ফেলবো এখন। তো গাছটা যেহেতু আর হবে না, গাছটা একদমই গোড়া থেকে মরে গেছে, তো এটাকে টান দিয়ে তুলে ফেলতে হবে। এই তো তুলে ফেলে দিলাম। আর এই পাশে এই মরিচ গাছটা মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে। আর দেখুন এটাতে কিন্তু কলি দিয়ে কিন্তু একদম মানে মরিচের ফুল দিয়ে কিন্তু একদমই ভর্তি হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটা কিন্তু হয়েছে। তো আমার এখানে করলা গাছে কিন্তু 2টা করলা বড় হয়ে গেছে, তো 2টা কিন্তু আমি তুলে নেব। এই দেখুন এতটুকু হয়, এর থেকে বড় হয় না, তো এটাকে তুলে নেব। আর এখানে আরেকটা আছে, তো আজকেও কিন্তু 2টা পেয়ে গেলাম। তো এর আগে 2টা পেয়েছিলাম, আজকে 2টা পেয়ে গেলাম। আর এটা কিন্তু বড় হচ্ছে, তো এটা বড় হতে দেওয়া লাগবে। আর এখানে কিন্তু আরও অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট আরও অনেক আছে যেগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এই যে তো এই গাছটা থেকে কিন্তু এর আগেও নবিলা আমি তুলে নিয়েছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আরও এই যে ছোট ছোট কিন্তু 2টা আছে, আর এখানে 3টার মতো বড় হয়ে গেছে। তো একটা ভালোই লম্বা হয়েছে, এই যে 2টা ভালোই বড় হয়েছে মানে লম্বা হয়েছে। আর একটা কিন্তু এই যে শুধু এখানে একটু মোটা হয়েছে, কিন্তু ওইরকম কিন্তু ওই 2টার মতো লম্বা হয়নি। তো এই 3টাকেও আমি তুলে নেব এখন। তো এর আগেও কিন্তু আমি 2টার মতো তুলে নিয়েছিলাম, তো আজকে আমি 3টা পেয়ে গেলাম। তো আরও আছে এখানে কিন্তু এই যে বড় হচ্ছে, তো এগুলো আবার তুলে নিতে হবে পরে। আবার এখানে দেখুন এই যে কি সুন্দরভাবে এই যে ফুলগুলো কিন্তু ফুটে আছে, দেখুন সবগুলোতে কিন্তু আবার ফুল কলি কিন্তু আছে, প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু এরকম কুলির মতো কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ এই গাছটাতে এত ফুল ফুটে এখন, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগে, কতটা লোভনীয়, মানে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমার একটা জবা ফুল ফুটেছিল, তো সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে ফুটেছিল, কালকে ফুটেছিল বিকালের টাইমে, তো আজকে কিন্তু এই যেরকম চেপে গেছে, মানে দেখুন এই যে এমনভাবে চেপে গেছে। তো জবার ফুলটা কিন্তু কালারটা কিন্তু এত সুন্দর আর এত ভালো, আমার সাদা জবাটা অনেক বেশি ভালো লাগে, দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় হয়ে থাকে এই মানে সাদা জবাগুলো। তো এখানে আমি এই 3টা জবা রেখে দিয়েছি, 3টা জবাই কিন্তু সাদা জবা হবে। আর হ্যাঁ এই গাছটাতে কিন্তু মানে আমি নিজের হাতে কিন্তু এটা চারা তৈরি করেছি। তো আমার স্যারের কাছ থেকে এই ডালগুলো নিয়ে এসেছিলাম, এনে কিন্তু নিজের হাতে এই গাছের চারাটা তৈরি করেছি। আর মাশাআল্লাহ এখন কিন্তু গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে এবং কি ফুলও দিচ্ছে আমাকে।
তো চলে এসেছি বেগুন গাছের এখানে, আর বেগুন গাছে কিন্তু এখন আমি বেগুন তুলে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এই যে এরকম পাইপ কিনে নিয়েছি, তো ছাদের জন্য পাইপটা আসলে খুবই বেস্ট। আসলে পানি টেনে টেনে পানিটা দেওয়া এতটা বেশি কষ্ট হয়ে যায় যে আর কি বলবো। তো এখন কিন্তু আমার অনেকটা সুবিধা হয়েছে, কারণ আমি কিন্তু এরকম পাইপটা কিনে নিয়েছি। তো পাইপটা ছাড়ার পরে পুরো ছাদ বাগান জুড়ে কিন্তু আমি এখানে পাইপটা দিচ্ছি। তো আমার এখানে পাইপ কিন্তু 100 ফিটের উপরে আছে, কারণ আমার পুরো ছাদ বাগান মানে ছাদটা তো ঘুরতে হবে এবং কি ছাদের প্রত্যেকটা গাছে পানি দিতে হবে। তো পুরা 100 ফিটের উপরে, 100 ফিট মানে 120 ফিটের মতো কিন্তু এখানে পানি আছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই যে বেগুনগুলো যে দেখতে পাচ্ছেন, এই বেগুনগুলোই তুলে নেব। তো গাছে বেগুনগুলো ভালোই আছে এখনও, তবে অনেক দিন ধরেই তোলা হয় না। তো এখানেও আছে, তো এখান থেকেও এটাকেও তুলে নেব। আর এই পাশ থেকে তো অনেক দিন ধরেই তোলা হয় না, তো এগুলো এটা একটু রেখে আসি। তো দেখুন আমার কি সর্বনাশটা হয়ে গেল। তো আমি বেগুনটা তুলে নিয়ে যখন আসতে নিয়েছিলাম, তখন আসলে আমার ওনার সাথে বেগুন গাছের এই যে ডালটা লেগে এটা জাস্ট পড়ে গেল। মানে আমার 2 বছরের গাছ এভাবে মানে পড়ে বাসনটাই ভেঙে গেল। কি সর্বনাশটাই না হলো আমার। যাই হোক, এটাকে নতুনভাবে রিপোর্ট করতে হবে। তো এখানে যে বেগুনগুলো আছে এগুলো টান দিয়ে না ছিঁড়ে আমি কাটারটা নিয়ে এসেছি, তো কাটার দিয়ে আমি কেটে নেব। মনটা একদম নষ্ট হয়ে গেল, কারণ এত বছরের গাছ, আমার 2 বছরের গাছ এভাবে আমার কাছ থেকেই পড়ে ভেঙে গেল। তো ডালপালা একদমই না এই পাশে দেখেন, যে একদমই এই পাশে চলে এসেছে। এগুলো যখন এই পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে নেই, তখন আসলে গাছগুলো মানে একটু বাড়ি খেয়ে মানে পড়তে নেয়। তো আজকে যে পড়ে যাবে আমি একদমই বুঝতে পারিনি, একদমই মানে ভাবার বাইরে ছিল আমার। তো যাই হোক, আর কি করা, এটাকে আমার নতুনভাবে রিপোর্ট করতে হবে। তো এখানে একটা বেগুন আছে, এটাকেও কেটে নেব। এটা টান দেব না, যদি আবার এটা পড়ে যায়। আমার মনটা একদমই নষ্ট হয়ে গেল। তো যাই হোক, যেহেতু আছে তো আবার নতুনভাবে রিপোর্টিং করতে হবে, তো গাছগুলোকে আবার সুন্দরভাবে লাগাতে হবে। তো এটা একদমই মানে বাড়তি হয়ে গেছে, এটার মধ্যে বিচি দিয়ে ভর্তি, তো এটা এখানে ফেলে দিলাম। তো আর এই যে এখানে মাশাআল্লাহ এই ফুলটা দেখেন কি সুন্দর লাগছে। আর একসাথে কিন্তু আজকে 2টা ফুটেছে, এই যে মাশাআল্লাহ একসাথে 2টা ফুল ফুটেছে। গাছটাও কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। আর এখানে যে শাকগুলো আছে এই শাকগুলো তুলে নেব। তো এখান থেকে শাকটা তুলে নিলাম। দেন এই যে এখানেও আছে, একদমই বাড়তি হয়ে গেছে এগুলা। তো যাই হোক, শাকগুলো তুলে নিলাম, আর এখান থেকে বেগুনটাকে তুলে নেব। আর এই যে বেগুন গাছটা, এই মানে এটা কিন্তু গোল বেগুন। তো এই বেগুন গাছটা এতটা লম্বা হয়ে গেছিলো, পরে আগাটা কিন্তু আমি যে এখানে কেটে দিয়েছিলাম। মাশাআল্লাহ গাছটা কিন্তু আবার দেখুন কি সুন্দর ঝোপ হয়ে গেছে, আর পাতাগুলো কিন্তু একদমই সবুজ হয়ে গেছে। দেন আমি এই গাছটাও কিন্তু সেম কাজই করেছিলাম, তো এই গাছটাও কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে। তো এখানে যে লেটুসের যে পাতাগুলো আছে এগুলোকে তুলে নেব। এগুলো সাধারণত বড় হবে না, তো এগুলো গোড়াসহ করেই তুলে নেব। তো এর আগেও তুলে নিয়েছিলাম, এর আগে 2বার হয়তো বা তোলা হয়েছিল। তো আজকে ভাবছি যে সবগুলোই তুলে নেব, আজকে আর রাখবো না। তো সবগুলোই ভাবে তুলে নেব। তো এই পাশের এই গাছগুলোতেও আছে, তো এটাকেও তুলে নেব আমি। একদমই গোড়াসই করে মানে গোড়াসই করেই তুলে নিচ্ছি, রাখছি না। আর আরেকটা জিনিস দেখায় আপনাদের, এই যে পাথরকুচি যে আছে এই গাছটা আমি কিন্তু ডালগুলো কেটে কিন্তু এখানে ফেলে দিয়েছিলাম। আর তার সাথে কিন্তু এই যে গোড়াতে কিন্তু এই যে দেখুন, এই যে গোড়াতে কিন্তু এটা সরি এটা না, আরেকটা আছে এই পাশে পাতা রাউলি রয়েছে। যাই হোক, এই যে এখানে এই গাছটা একদম এই যে দেখুন,
এখানে কিন্তু এই যে নতুন করে কিন্তু এই যে পাতা কিন্তু গজিয়ে গেছে, এই যে নতুন ডালপালা কিন্তু গজিয়ে গেছে। তো এগুলো ফেলে দেবেন না, কেটে ফেলে দেবেন না, এগুলো কিন্তু কেটে অন্য জায়গায় মাটিতে রোপণ করে রাখবেন, দেখবেন যে আপনার গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। কিছু মিষ্টি কুমড়ার পাতা তুলে নেব, এগুলো পাতা বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি সাধারণত প্রায় সময় এইগুলোর বড়াটা খেয়ে থাকি। তো এই যে পাতাগুলো যে আছে এখানেই রাখি, তো এখানে যে পাতাগুলো আছে দেখুন, যে কচিগুলো আছে, যে পাতাগুলো কচি সেগুলোই তুলে নিতে হবে, কারণ সেগুলোই কিন্তু বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এখানে একটা মিষ্টি কুমড়া গাছ আছে, তো এখান থেকে আমি যে পাতাগুলো দেখে দেখে তুলে নেব, কারণ এখানকার পাতাগুলো একদমই কচিই আছে। তো সেখানে তুলেছি 3টা, এখানে তুলে নিলাম 3টার মতো, আরও আছে সেগুলো তুলে নিতে হবে। এই যে পাশে ডগাটা দেখুন, এই যে ডগা কিন্তু বের হচ্ছে এখান দিয়ে, এই যে ডগাটা একটু তুলে দিই যাতে উপরের দিকে উঠতে পারে। আর এর সাথে যে এখানে যে আছে এই পাতাটাও তুলে নেব। তো এখানে আমার যে কুমড়ো গাছ মানে চাল কুমড়া যে গাছটা আছে, এই গাছটা থেকে আমি 2-3টে পাতা তুলে নেব। তো এই গাছের বড়াটা কিন্তু মানে দারুণ খেতে। আমি কিন্তু এই গাছটাই গেড়েছি শুধুমাত্র এই পাতার বড়াটা খাওয়ার জন্য, কারণ পাতার বড়াটা এত বেশি আমার কাছে পছন্দ আর এত মানে ভালো লাগে যে কি বলবো। যখন আমি 9-10-এ থাকতাম, মানে 9-10-এ যে পড়তাম, তখন মানে আমাদের যে রান্নাঘরটা ছিল, রান্নাঘরের পিছনে কুমড়ো গাছ একটা গজিয়ে যায়। তো সেখানে কুমড়োর পাতা তো অনেক হয়েছিল। আমি প্রত্যেক দিন যখন স্কুলে যেতাম তখন প্রত্যেকটা দিনই স্কুলে যাওয়ার সময় আমি কিন্তু এই পাতার বড়াটা কিন্তু খেয়ে যেতাম, কারণ আমার এই পাতার বড়াটা এতটা বেশি পছন্দ, প্রত্যেকটা দিনই খেতাম আমি। তো যাই হোক, এখানে আমি আরও 4টা তুলে নিলাম। তো 7টা এখানে তোলা হয়েছে, আরও 4টা তুলে নিলাম। তো এখানে রেখে দিই, মোট 11টা হয়ে গেল। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে কচু গাছগুলো যে দেখতে পাচ্ছেন, যারা ছাদে রোপণ করবেন তারা সবসময় চেষ্টা করবেন একদমই ছায়াতে রোপণ করার জন্য, কারণ রোদে রাখলে কিন্তু আমার মতো এই যে কচি যে পাতাগুলো আছে সেগুলোও কিন্তু এমন হয়ে যাবে। তো এখানে আমি রেখে দিয়েছি, মানে এই জানলার নিচে রেখে দিয়েছি, তারপরেও কিন্তু আমার গাছের পাতাগুলো কিন্তু একদমই যেন কেমন হয়ে গেছে। আরও ছায়াতে কিন্তু রাখা উচিত ছিল, যেহেতু আমার ছাদে আর কোনো জায়গায় এতটা ছায়া নেই, তো তার জন্য এখানেই রেখে দিয়েছি। তো এখন আমি কিছু লাউয়ের ডগাগুলো কেটে নেব, আর ডগাগুলো কেটে নেব আমি অফলাইনে, কারণ আপনাদেরকে এখন দেখাবো না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় লং হয়ে যাচ্ছে। আর এখানে মরিচ গাছগুলো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা কিউট হয়েছে। তো এখানে যে আর কয়েকটা শাক আছে, তো এগুলো দেখে দেখে তুলে নিতে হবে। এই যে এখানে একটা গাছ, তো এটার থেকে তুলে নিচ্ছি। মূল ডগাটা কেটে দিলে আসলে অনেকগুলো এখানে ব্রাঞ্চগুলো বের হয় কিন্তু, আর গাছটা কিন্তু অনেক ঝোপালো হয়ে যায়। তো এখানে আর এই যে সিন্তি শাক যে আছে এগুলোকে তুলে নেব আমি। তো ছাদের থেকে অনেক রকমের সবজি শাক আসলে তোলা যায়, যদি ছাদটাকে একটু ভালোবেসে নিয়মিত পানিটা দেওয়া যায়, খাবারটা দেওয়া যায়, অনেক কিছু কিন্তু পাওয়া যায়। তো চেষ্টা করবেন এইভাবে করার জন্য। তো এখান থেকে সিন্তি শাকগুলো তুলে নিলাম, আর এখানে কিছু এই যে এই শাকগুলো আছে, তো আবার কিন্তু এই শাকটা ভর্তি হয়ে গেছে। তো এটাকেও আমি একসাথে সবগুলো তুলে নিচ্ছি, রেখে দিচ্ছি না, একসাথে এক হাতেই সবগুলো তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। তো মোট আমার কয় রকমের সবজি হলো সেটা একটু দেখুন, যে এখানে আছে 2 রকমের, দেন এখানে আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মোট 11 রকমের কিন্তু সবজি কিন্তু আমি ছাদ বাগান থেকে তুলে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও পছন্দ হয়েছে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।